আমাদের এই আন্দোলন ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিনে না আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো, আমরা আমাদের মেধার প্রতিষ্ঠা করতে পারবো। আমরা আপনারা জানেন আমরা সমবেত হয়েছি। আমরা চাই যে কোটাকে সংস্কার করে, এবং আমরা কোটা বাতিল চাই না, আমরা চাই সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু না হোক, যার ফলে আবার নতুন করে আবার আদালতে যাক এবং আবার নতুন করে বৈষম্য তৈরি হোক, এটা আমরা চাই না। আমরা চাই যে সংবিধানে যেটা বলা আছে সে অনুযায়ী সমতা করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে আমাদের সামনে নিয়ে এসে অনগ্রসর জনগোষ্ঠীকে অগ্রসর করে নিয়ে এসে আমরা মেধার সমতা করে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করি। এখন নারী কোটা পুরোটাই ইনভ্যালিড, কারণ এখন মেয়েরা কি না হচ্ছে, পাইলট, এএসপি, সমস্ত জায়গায় নারীদের বিচরণ। নারীরা নিজেরাই পারে নিজেদের মেধার মূল্যায়ন দিয়ে চাকরির বাজারে নিজেদের জায়গা সিকিউর করতে। সো আমাদের ওই কোটাটার এখন আর কোনো প্রয়োজন নাই, বরঞ্চ আমি মনে করি যে এই কোটা নারীদেরকে এক ধরনের অবদমনের শিকার করছে। এই আন্দোলনের সাথে যদি এই ছাত্রদেরকে এখানে অবস্থান করতে হয়, এটা আসলে লজ্জার, কারণ সংবিধান সুস্পষ্টভাবে বলছে যে সংবিধান অনুসারে আপনি এই কোটা করতে পারেন না। তবুও একটা ওয়েলফেয়ার স্টেটে যেই ফিলোসফিতে বাংলাদেশ চলে, সেই ফিলোসফিতে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সরকারের উচিত কমপক্ষে 10% কোটা রাখা। আমরা এটাকে সমর্থন করছি, খুব ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু কোটার নামে আপনি 30% কোটা দিয়ে এই যে শিক্ষার্থীগুলো আজকে এখানে অবস্থান করছেন, তাদের অনেকের বাবা অসুস্থ, অনেকের মা অসুস্থ, অনেকে এতিম অবস্থায় পড়ে আছে, তারা ভরসায় আছে যে কোনো একদিন তারা একটা চাকরি পাবে, এবং তাদের এখন জীবন সংকটাপন্ন হয়ে যাচ্ছে যে তারা আসলে কোনো চাকরি আদতে পাবে কিনা। তাদেরকে যদি রাজপথে অংশগ্রহণ করে এই অধিকার আদায় করতে এটার মতো লজ্জার হয় না। ঢালাওভাবে বৈষম্য ভিত্তিক কোটার ঘোষণা দেওয়া হয়েছে। এই কোটা সিস্টেমটা হচ্ছে বাতিল করা হোক, এবং একান্তই যদি কাউকে কোটা দেওয়ার দরকার হয় সেটা যেন প্রতিবন্ধী কোটা সিস্টেম চালু করা হোক, এবং সেটা খুব বেশি না। আমরা চাই সর্বোচ্চ যদি কোটা দেওয়া হয় তাহলে সেটা যেন 10%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে।